আমাদের বাড়িতে যত হোম অ্যাপ্লায়েন্স রয়েছে তার মধ্যে ফ্রিজ কিন্তু অন্যতম। ফ্রিজ পরিষ্কার যদি না করা হয় নিয়মিত তাহলে এটি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। অনেকেই ফ্রিজ পরিষ্কার করার কাজকে বেশ ঝামেলাকর মনে করে, কিন্তু খুব সহজেই স্বাস্থ্যসম্মত উপায়ে ফ্রিজ পরিষ্কার করা যায়। আজকে আপনাদেরকে এই উপায়টিই জানাবো, চলুন জেনে নিই। ফ্রিজ পরিষ্কার করার আগে একেবারে প্রথমে আপনি ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। এবার ফ্রিজের পেছনে ও নিচে থাকা কয়েল পরিষ্কার করুন। নরম ঝাড়ু দিয়ে কয়েলের ধুলাবালি পরিষ্কার করে নিন। যদি অনেক বরফ জমে যায় তাহলে কয়েক ঘন্টা আগেই ফ্রিজটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। এতে ফ্রিজের বরফ গলে যাবে। কষ্ট করে বরফ পরিষ্কার করতে হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার ফ্রিজে সংরক্ষিত সব খাবার বের করে ফেলুন। এতে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। নিজের বাড়িতে যদি একাধিক ফ্রিজ থাকে, ফ্রিজে রাখা জরুরি এমন খাবারগুলো অন্য ফ্রিজে রাখুন। আর বাড়িতে ফ্রিজের সংখ্যা একটাই হলে খাবারগুলো পাশের বাসার কারো ফ্রিজে রাখতে পারেন। এরপর একে একে ফ্রিজের সবগুলো ট্রে এবং শেলফ বের করে রাখুন। তারপর কুসুম গরম পানিতে সাবানের গুঁড়ো দিয়ে সেখানে সেই ট্রে এবং শেলফগুলো ডুবিয়ে রাখুন। তারপর ঘষে সেগুলোকে পরিষ্কার করুন এবং পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিন। এরপরে একটি শুকনো কাপড় দিয়ে সবগুলো ট্রে এবং শেলফ মুছে রাখুন। এবার কুসুম গরম পানিতে বেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে এই মিশ্রণটি দিয়ে ফ্রিজের ভেতরটা মুছে নিন ভালো করে। অনেক সময় ফ্রিজ পরিষ্কার করার পরেও খাবার, মাছ, মাংস ইত্যাদি দুর্গন্ধ থেকে যায়। এই সমস্যা দূর করবে হোয়াইট ভিনেগার মিশ্রিত পানি। এরপর একটি ব্রাশ দিয়ে ফ্রিজের কোণাগুলো ও দরজার রাবার সিল পরিষ্কার করে নিন। ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার হয়ে গেলে ভিনেগার মেশানো পানিতে তোয়ালে ভিজিয়ে ফ্রিজের বাইরের অংশটাও পরিষ্কার করে নিন। সম্পূর্ণ ফ্রিজ পরিষ্কার হয়ে যাওয়ার পরে ফ্রিজের চারপাশের মেঝেটি মুছে ফেলুন। এবার ড্রয়ার ও তাকগুলো পুনরায় ফ্রিজের ভেতরে রাখুন। ফ্রিজ পরিষ্কার হয়ে গেলে সাথে সাথে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ না দিয়ে কিছুক্ষণ পরে দিন। ফ্রিজ ব্যবহারের স্বাভাবিক তাপমাত্রা রাখুন, নইলে জীবাণু জন্মাতে পারে। ফ্রিজে তাপমাত্রার আদর্শ মান 35 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট বা 1.6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় খাবার টাটকা থাকবে কিন্তু বরফ জমবে না। প্রথমেই এক বোতল পানি ফ্রিজে রেখে 1 ঘন্টা পর চেক করে দেখুন যে ঠান্ডা হচ্ছে কিনা। যদি ঠিকঠাক মতো ঠান্ডা হয় তাহলে খাবারও রাখতে পারেন ফ্রিজে। আর ফ্রিজে সবসময় খাবার এয়ারটাইট বক্সে রাখবেন। এতে করে খাবারের গন্ধ ফ্রিজের অন্যান্য জায়গায় ছড়াবে না। ও আরেকটা জিনিস মনে রাখবেন, ফ্রিজে কখনোই গরম কোনো খাবার রাখবে না। সবসময় রুম টেম্পারেচারে খাবার এনে তারপরে ফ্রিজে রাখুন। এই ছিল আমাদের আজকের টিপস। আমি পলি কর্মকার ছিলাম আপনাদের সঙ্গে। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।